شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اتفاق المدارس اتفاق العلماء বৃহত্তর মোমেন শাহী কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের মোহতারাম সভাপতি মণ্ডলী, মোমেন শাহীর মুরব্বীগণ, সারা বাংলাদেশের বুজুর্গ ওলামাদের অন্যতম হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজি, হযরত মাওলানা ইমদাদুল হক, হযরত মাওলানা আব্দুল হাই রহমানী, হযরত মাওলানা আব্দুল হক, হযরত মাওলানা জিয়াউদ্দিন দামাত বরকাতুহুল আলিয়া সহ সভাপতি মণ্ডলী, বিশেষ মেহমান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, এই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, মাদ্রাসা কওমিয়া, আসাতিজায়ে কেরাম, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, দিন প্রিয় ইসলাম ও তাওহীদি জনতা, ইত্তেফাকুল উলামা মোমিন শাহীর সর্ববৃহৎ উলামাদের সংগঠন। শুধু মোমিন শাহী নয়, বাংলাদেশে এই ধরনের সংগঠন খুব কম আছে, যে সংগঠন পুরো অঞ্চলের দ্বীনি দাওয়াতি কাজের নেতৃত্ব দেয়, ওলামাদেরকে একটি প্ল্যাটফর্মে সংঘবদ্ধ করে রাখে। যখনই এই অঞ্চলে কোনো বাতিল মাথাচাড়া দেয়, সঙ্গে সঙ্গে তারা বাতিলের মস্তিষ্কে আঘাত করবার মতো সামর্থ্য রাখে। মোমিন শাহী এই ব্যক্তিবর্গ যারা আজকের এই সম্মেলনের সভাপতিত্ব করছে, ভাগ্যক্রমে সৌভাগ্যক্রমে প্রত্যেক জওয়ান মুরব্বীর সঙ্গে আমার অন্তত 2 যুগের সম্পর্ক। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই ময়মনসিংহকে কেন্দ্র করে অনেক কাজ করেছে। গতকাল রাতে আমি ময়মনসিংহের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা, দ্বীনি প্রতিষ্ঠান বালিয়া মাদ্রাসার সালানা জলসায় বক্তৃতা করেছি। শাইখ বালিয়া গিয়াসউদ্দিন বালিয়া রাহিমাহুল্লাহ এবং এই মোমিন শাহীর অন্যতম আরো 2 জন বুজুর্গ মাওলানা আব্দুল হক সাহেব এবং মুফতি আমিন রাহিমাহুল্লাহ সাথী মাওলানা আব্দুর রহমান হাফিজি। আমি সেই 25-30 বছর আগে থেকে দেখে এসেছি
মোমেন শাহীকে তারা দিনী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ ঢাকায় যখনই কোনো কাজ করেছেন ময়মনসিংহের ওলামাদের পরামর্শ দিয়েছেন। মোমেন শাহীর ওলামায়ে কেরামও যথেষ্ট রকমের সহযোগিতা করেছেন। সেই খেলাফত আন্দোলনের শুরু থেকে শুরু করে বিশেষ করে আমরা যখন আন্দোলন সংগ্রাম বুঝি, তাসলিমা নাসরিন বিরোধী আন্দোলন, তাসলিমা নাসরিন যখন কোরআন বিরোধী এক এক বক্তৃতা দিয়ে যাচ্ছিল তখন সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম হয়েছে। মোমেন শাহীর আন্দোলন সংগ্রামের কোনো তুলনা ছিল না। এই মোমেন শাহীর এক একজন সাধারণ মানুষ পর্যন্ত আলেমদের সঙ্গে যুক্ত হয়ে নাস্তিক মোরতাদ তাসলিমা নাসরিনের বিরুদ্ধে তুমুল আন্দোলন সংগ্রাম করেছিল। 2001-এ ইসলামী আইন বাস্তবায়ন কমিটি গঠিত হলে এই মোমেন শাহী ওলামায়ে কেরামের বড় ত্যাগ এবং কুরবানি ছিল। এরপরে হেফাজতে ইসলাম, এরপরে পর্যায়ক্রমে 24 পর্যন্ত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে মোমেন শাহী ওলামায়ে কেরামের অনেক ত্যাগ দীক্ষা, অনেক ভূমিকা ছিল। ওই আলেমদেরই সম্মিলিত একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেন শাহী। আমি যতদূর জানি এই সংগঠন আশেপাশের নানা জেলায় প্রায় কমিটি করতে সক্ষম হয়েছে। এই সংগঠন বড় মজবুত একটি সংগঠন এবং ময়দানে যারা আমরা এসেছি, বসে আছি, আমি যতদূর দেখতে পাচ্ছি এখানেও 95 আলেম এবং মাদ্রাসার ছাত্ররাই হবে। সংগঠন ওলামাদের সহযোগী মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষকগণ। এবং মোমেন শাহীর একটা বড় বাস্তবতা হচ্ছে অন্যান্য জেলায় যখন দিনই কোনো কাজ হয় ওলামাদের ব্যানারে সাধারণত আলেমরাই ময়দানে নামেন, কিন্তু মোমেন শাহীতে যখনই ওলামায়ে কেরাম ময়দানে নেমেছে আমরা দেখেছি তাদের সঙ্গে সাধারণ মানুষও যুক্ত হয়েছে। কথা ঠিক? এটা মোমেন শাহীর ওলামাদের একটা সফলতা। আমরা যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষকে আমাদের আন্দোলন সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত করতে না পারব ততদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতে পারব না। যদিও আজকের এই প্রোগ্রামে ওলামায়ে কেরাম মাদারিসে ফৌজিয়ার ছাত্ররা বেশি, কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে নতুন করে একটা সিদ্ধান্ত নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এখন ঠিক এই সময়ে দ্বিতীয়বার যখন নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, বাংলাদেশকে নতুন ভাবে পেয়েছি, সেই নতুন বাংলাদেশে আবার নতুন উদ্যমে ওলামাদের কাজের সঙ্গে দেশবাসীকে, সাধারণ মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করব। এই নিয়ে আমি অনেক কথাই বলি, আমার ব্যক্তিগত এই নিয়ে পর্যালোচনা আছে, আমি লেখালেখিও করি এবং মুফতি আমিন রাহিমাহুল্লাহকে আমি একাধিকবার বলতে শুনেছি, মিস্টার এবং মৌলভী সাহেবরা যদি এক না হয় এদেশে আমরা কোনো কিছুই সফল করতে পারবো না। আজকে আমরা মৌলভী সাহেবরা আছি, আমাদের সঙ্গে মিস্টারদেরকে যুক্ত করতে হবে। আমাদের সঙ্গ থেকে মিস্টারদেরকে, সাধারণ মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার বড় একটা ষড়যন্ত্রের অংশই ছিল দাওয়াত ও তাবলীগকে বিভক্ত করা। আমরা যাদেরকে ওয়াজ করে, নসিহত করে মসজিদের সঙ্গে সম্পৃক্ত করেছি, যাদেরকে দাওয়াত ও তাবলীগের সঙ্গে সম্পৃক্ত করেছি, এখন ওরা আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরে। আলেম ওলামা, ছাত্র জনতা, আমি প্রায় একটা কথা বলি, দাওয়াত ও তাবলীগকে বিভক্ত করে গেছে ফেসিবাদ। কোন মসজিদের কমিটি পরিচালনা নিয়ে যদি গন্ডগোল হয় মসজিদ ভাগ করা যায় না। কোন একটা সূত্র ধরে মীমাংসায় বসতে হবে এবং এর একটা অথরিটি হবে, কমিটি হবে, সে মসজিদ পরিচালনা করবে। কোন মাদ্রাসার কমিটি নিয়ে গন্ডগোল হলে মাদ্রাসা ডিভাইডেড, ভাগ করা যায় না। এগুলো পাবলিক প্রপার্টি, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পদ, এগুলো ভাগ করা যায় না।
দাওয়াত তাবলীগে প্রথম গন্ডগোল হয়েছে রাজশাহী মুশফিক স্যার নামে খ্যাত এক দাওয়াত তাবলীগের সাথীর সঙ্গে। তার সঙ্গে যখন গন্ডগোল হয়েছে তখন কিন্তু মসজিদ ভাগ করার প্রশ্ন ছিল না। যখন ওলামাদের সঙ্গে ইখতিলাফ করেছে সাদ সাহেবের অনুসরণের নামে ওয়াসিফ সাহেব এবং নাসিম সাহেব, তখন এই প্রশ্ন কেন আসলো মসজিদ ভাগ করে দিতে হবে, কেন এই প্রশ্ন এসেছে? তখন ফেসিবাদ চেয়েছে কি করে আলেমদের মুখোমুখি আলেমদেরই অনুসরণ করে একদল লোককে দাঁড় করিয়ে দেওয়া যায়। তারা দেখলো এই তো সুযোগ, দ্বীনের নামে কাজ করে এমন এক দলকে যদি আমরা আলেমদের মুখোমুখি দাঁড় করাতে পারি তাহলে আমরা চিরদিন ক্ষমতায় থাকতে পারবো। বাংলাদেশে তারা ওলামাদেরকে সবচেয়ে বড় বাধা মনে করত। এই জন্য তারা কি করলো, দাওয়াত তাবলীগকে বিভক্ত করে দিয়ে প্রথমে কাকরাইলকে বিভক্ত করলো, এরপরে টঙ্গী ময়দানকে বিভক্ত করলো। এই বিভক্তির ফলে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে বিভক্তি তৈরি হলো। ওই বিভক্তির কারণেই যে মসজিদে দুজন সাথী এক প্লেটে খাবার খেত, সেই মসজিদে একজন আরেকজনের রক্ত পান করেও তৃপ্ত হলো না। ফেসিবাদ চলে গেছে, ওলামায়ে কেরাম এখন মুক্ত। ওলামায়ে কেরাম এখন মুক্ত, স্বাধীনভাবে কথা বলতেছে। যে কাজ ফেসিবাদ করে গেছে এর একটা একটা উৎখাত করার চেষ্টা আমরা করছি। দাওয়াত তাবলীগের কাজে এই কাজটা বড় কঠিন ছিল আমাদের জন্য। আমাদের সাথীরা রক্ত দিয়েছে, রক্ত দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন এমন এক সিস্টেম করে দিয়েছেন, এই তাদের মধ্য থেকে বড় একটা অংশ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এক একটা মসজিদ, এক একটা মারকাজ, এক একটা দাওয়াত তাবলীগের জায়গা মুক্ত হচ্ছে, ফেসিবাদ মুক্ত হচ্ছে, ফেসিবাদের দোষর থেকে মুক্ত হচ্ছে। আমি কিছু কথা এখানে ওলামায়ে কেরাম বেশি, ছাত্ররাও বেশি, সাধারণ মানুষও আছে। মোমেন সাহিত্যে কিছু কথা এই জন্যই বলতে হবে, দাওয়াত তাবলীগের কাজে সবচাইতে বেশি যারা সময় দেন, মেহনত করেন, সাধারণ সাথীদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে খোঁজ খবর দিলে দেখা যাবে তারাও মোমেন সাহেব অধিবাসী। এক হচ্ছে যে সাধারণ সাথীদেরকে দূরে সরিয়ে দেওয়া, সাধারণ সাথীদের দূরে সরিয়ে দেওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে যে আগের মতো নিরপেক্ষ থাকা, নিরপেক্ষ থাকারও সুযোগ নাই। কোরআনুল কারীমের নির্দেশটা কি? কি নির্দেশ? ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। মুমিনদের দুই গ্রুপ যদি ঝগড়া করে, কিতাল করে, কোরআনে কারীমের নির্দেশ হচ্ছে ফাআসলিহু বাইনাহুমা, তাদের মধ্যে সুলহ করে দাও, মীমাংসা করে দাও, সন্ধি করিয়ে দাও। আলেম ওলামা ছাত্র জনতাকে বলি, এই টার্গেট নিয়ে আমরা শুরু থেকে কাজ করে আসছি। আমি ব্যক্তিগতভাবে গত এক যুগে কারো বিরুদ্ধে কোন ধরনের কঠোর উক্তি বা কঠোর বক্তব্য দেই নাই। যদিও 18 সালে বুঝে গেছি যে দাওয়াত তাবলীগের যে দুটি গ্রুপ আছে, একটা গ্রুপ হলো বাংলাদেশি ব্রান্ডের, যারা বাংলাদেশের ওলামাদের পরামর্শ নিয়ে কাজ করে, আরেকটা দল হচ্ছে এমন যাদের কলকাতি নাড়ানো হয় দিল্লি থেকে, সেখান থেকে সুতা টানলে তারা এখানে নড়াচড়া করে। তখনও সন্দেহ হয়েছিল আমার, আরে সাদ সাহেবকে যদি আলেম হিসেবে তোমরা মেনে থাকো তো বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমকে তোমাদের মানতে সমস্যা কোথায়? কিন্তু তখন যদি স্পষ্ট বক্তৃতা করতাম জাতিকে বোঝানো যেত না, জাতিকে বোঝানো যেত না। এখন 24-এ এসে তারা যে কাজ করেছে, এখন মুমিন মুসলমান তৃতীয় পক্ষ থাকার কোনো সুযোগ নাই। আমরা তৃতীয় পক্ষ হিসেবে মীমাংসা করার চেষ্টা করেছি। কোরআন বলেছে ফাসলিহু বাইনাহুমা, এরপরে কোরআনের নির্দেশ কি? ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যে দুই গ্রুপ ঝগড়া করবে
তাদের দুই গ্রুপকে মীমাংসা করে দাও। কিন্তু এমন যদি হয় এক গ্রুপ বাগাত ইহদাহুমা আলাল উখরা, আরেক গ্রুপের উপর আক্রমণ করে ফাকাতিলুল্লাতী তাবগী, ফাকাতিলুল্লাতী তাবগী, যারা বাগাওয়াত করেছে, যারা বিদ্রোহ করেছে, যারা কিতাল করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসবে। এটা হচ্ছে কোরআন কারীমের এক নির্দেশ। আপনি খেয়াল করবেন, দাওয়াত তাবলীগের কাজ একটা নিরীহ কাজ। নিজেরটা পরে অন্যকে দাওয়াত দেয় ইসলামের দিকে। যদি এমন হয় সে বকা দেয়, তার প্রতি উত্তরে আমরা বকা দেই না। কেউ আঘাত করলেও আমরা তার হাত ধরে ক্ষমা চেয়ে নিই যে আপনি ব্যথা পেয়েছেন কিনা। এমন একটা নিরীহ জামাতের ভেতরে কারা ওই সমস্ত সন্ধ্যা পান্ডাদের ঢুকিয়ে দিল যে নামাজরত অবস্থায় তাহাজ্জুদরত, সিজদারত ঘুমন্ত সাথীদের হত্যা করতে দ্বিধা করলো না? ওরা কারা দাওয়াতে তাবলীগে প্রবেশ করেছে? পৃথিবীর সবচাইতে বড় অপরাধ হচ্ছে হত্যাকাণ্ড সংঘটিত করা। কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, ওলামায়ে কেরাম বুঝে গেছে, ওয়া ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদা, কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, এক নম্বর শাস্তি তার ঠিকানা জাহান্নাম। দুই নম্বর কি? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, কেউ চায় না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হোক, কিন্তু এই ইচ্ছাকৃত যদি মুমিনকে হত্যা করে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হবেন। শুধু তাই না, তিন নম্বর ওয়া লাআনাহু, আল্লাহ লাআনত করবেন। শুধু তাই না, চার নম্বর আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য ভয়াবহ আযাব প্রস্তুত করে রাখবেন। হাবিল এবং কাবিলের ঘটনা, কাবিলের হত্যাকাণ্ডের নিন্দা, নেককারজনক ঘটনা বর্ণনা করে আল্লাহ একটা বিধান লিখে দিয়েছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে কেমন যেন গোটা জাতিকে হত্যা করে ফেলল। হাদিসের বর্ণনাগুলো এগুলো সামনে রাখা উচিত। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া অন্যায়, মারাত্মক অন্যায়, এবং কিতাল করা কুফর, কুফরি কাজ, কুফরি কাজ। বলে আমরা তো ইস্তেমার ময়দানে হেঁটে হেঁটে গিয়েছি, কাউকে আঘাত করি নাই। আরেকটা হাদিসের বর্ণনা দেখো, লাউ আ'লা আহলুস সামাওয়াতি ওয়া আহলুল আরদ, আসমান জমিন যদি একজন মুসলমানকে হত্যার ব্যাপারে সহযোগিতা করে ফাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার, প্রত্যেকটা সহযোগীকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে। বলেন এক ব্যক্তিকে হত্যার পেছনে এত মানুষ কেন অংশগ্রহণ করে? ওয়ালাউ বিশিক্কি কালিমাতিন আও বিশাত্রি কালিমাতিন, মুখের কোন বাক্য দিয়ে উস্কানিমূলক বক্তৃতা করে, হত্যাকারীর সঙ্গে হেঁটে হেঁটে তার শক্তি বৃদ্ধি করে, হত্যাকারীর পক্ষে স্লোগান দিয়ে যদি কেউ হত্যাকাণ্ডে সহযোগিতা করে, হত্যাকারীর পরিণতি তাকেও ভোগ করতে হবে। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, আমরা দুই গ্রুপের মীমাংসা চেয়েছি। এখন এক গ্রুপ মারাত্মক ধরনের অপরাধ করে হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এখন আর নীরব থাকার সুযোগ নাই। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমরা তোমাদের ভাইদের সহযোগিতা করো, জালেমকেও সহযোগিতা করো, মাজলুমকেও সহযোগিতা করো। জালেমকে কেমনে সহযোগিতা করবা? সাহাবায়ে কেরামের ইশকাল হয়েছে, প্রশ্ন হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সহযোগিতা করব, কিন্তু জালেমকে কেমনে সহযোগিতা করব? ওই জালেমকে জুলুম থেকে বিরত রাখো। আজকে মাজলুম যারা, তাদের সহযোগিতা করব, জালেমকে কিভাবে সহযোগিতা করব? কোন জালেম, কোন কাতিল, কোন হত্যাকারী দাওয়াত ও তাবলীগের নামে মসজিদে প্রবেশ করে, মারকাজে প্রবেশ করে, ময়দানে প্রবেশ করে, আর যাতে কোন সাথীদের উপরে জুলুম করতে না পারে, ওই কাজ থেকে বিরত রাখাই হচ্ছে জালেমকে সহযোগিতা করা। পরিষ্কার বলি, তারা অন্যায় করেছে, সবচাইতে ভয়াবহ অপরাধ করেছে, হত্যাকাণ্ড সংগঠিত করেছে। তওবা করে উলামাদের জামাতের সঙ্গে মিলিত না হলে বাংলাদেশের কোথাও দাওয়াত ও তাবলীগের নামে তারা জমায়েত
অনেক কথা মোমেন সাহেব ওলামায়ে কেরামের বীরত্ব গাথা ইতিহাস আমার চোখের সামনে আছে। আমি ছাত্র হিসেবে এবং এরপরে লম্বা সময় আমি দেখেছি ওলামা ছাত্র জনতার ইতিহাসও আমি জানি। এই যে ঘটনাগুলো ঘটছে এক একটা সময় ফেসিবাদীদের এক একটা লীগ বা এক একটা গোষ্ঠী ফেসিবাদকে ফিরিয়ে আনতেই নানা ভাবে নানা রকমের ষড়যন্ত্র করতেছে। পরিষ্কার এগুলো একই সূত্রে গাথা, একই সূত্রে। আমরা ঢাকায় দেখেছি হঠাৎ করে রাস্তায় বেরিয়ে পড়েছে রিক্সা লীগ, এরপরে বের হয়েছে ভ্যান লীগ, এরপরে বের হয়েছে সিএনজি লীগ, এরপরে বের হয়েছে গার্মেন্টস লীগ, এরপরে বের হয়েছে ইসকন লীগ, এরপরে বের হয়েছে সাদ লীগ, এখন বের হয়েছে আগুন লীগ, সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়েছে। তাদের টার্গেট একটাই, কথা অনেক লম্বা হয়ে যাবে। টার্গেট কি? গত 16 বছরে সবচেয়ে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। আমি নিজে দেখেছি আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ 21টা মাস গৃহবন্দী ছিলেন। এই গৃহবন্দী অবস্থায় কতটা কষ্ট নির্যাতন তিনি সহ্য করেছেন। শেষ পর্যন্ত গৃহবন্দী দেখে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। 13তে শাপলা চত্বরে আমাদের দাবিগুলো স্পষ্ট ছিল। বারবার টেলিভিশন টকশোর মাধ্যমে আমরা কি চাই সরকার এবং জাতিকে বোঝাবার চেষ্টা করছিলাম। শাপলা চত্বরে ব্লগাররা যখন একের পর এক আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করছিল, আমরা তার প্রতিবাদ করছিলাম। ওই ব্লগাররা মাসের পর মাস শাপলা চত্বরে অবস্থান করেছে, রাষ্ট্র তাদেরকে বিরিয়ানি খাইয়েছে। নবী প্রেমিকরা একটা রাত্রের জন্য শাপলা চত্বরে অবস্থান করতে চেয়েছিল, তারা শাহবাগে মাসের পর মাস অবস্থান করেছে, তাদেরকেও বাধা দেয় নাই। আমরা শাপলা চত্বরে একটি রাত অবস্থান করতে চেয়েছিলাম। লাইট বন্ধ করে, ক্যামেরা বন্ধ করে, টেলিভিশন চ্যানেল ব্যান করে 2.5 লক্ষ বলেতে তারা সেদিন নবী প্রেমিকদের বুক ঝাঁঝরা করে দিয়েছিল। আমরা যখন নির্যাতন সহ্য করেছি তো এক এক লীগ তখন তারা মনের ফুর্তিতে ঘি আর ঘি বাদকে ঘাড় মোটা করেছে, তাদের অন্যতম স্তর। আর এই প্রত্যেকটা ফেসিবাদীদের দোষর এখন বাংলাদেশে ওলামায়ে কেরাম মুক্ত স্বাধীন, এটা তাদের পছন্দ হচ্ছে না। 2 নম্বর কথা, গত 16 বছরে রাষ্ট্রীয় নানান প্রতিষ্ঠান ছাড়াও ইসলামের ক্ষতি করবার জন্য এমন এমন জায়গায় তারা আঘাত করেছে। সবচেয়ে বড় যে কাজটা তারা করেছে, 11তে সংবিধান সংশোধন করেছে। সংবিধান সংশোধন করে তারা 3টা মারাত্মক ধরনের কুফরি কাজ এবং অন্যায় করেছে। 1, 32 বছর আমার দেশের সংবিধানের ভেতরে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, তুলে দিয়েছে। 2, 32 বছর আমার দেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা ছিল মূলনীতিতে, সেটা মুছে দিয়েছে। 32 বছর দেশের সংবিধানে সেকুলারিজম ছিল না, সেই সেকুলারিজম তারা এনেছে। একটা ইজম নয়। আমার দুর্ভাগ্য, আমি এই জাতির শিক্ষিত সমাজকে বুঝাতে পারি নাই পৃথিবীর একমাত্র সংবিধান, সেই সংবিধানে 3টা ইজম আছে। আমার দেশের সংবিধানে 3টা মতবাদ আছে। সেকুলারিজম আছে, সোশ্যালিজম আছে, আবার ন্যাশনালিজমও আছে। এটা আমার দুর্ভাগ্য, আমার দেশের দুর্ভাগ্য, জনতার দুর্ভাগ্য শুরু হয়ে গেছে 71-এর পর থেকেই। 71-এ রক্ত দিয়ে আমরা একটা ভূখণ্ড পেয়েছি। 72-এ একটা সংবিধান রচনা করা হয়েছে। 72-এর ওই সংবিধানে হিন্দু রাষ্ট্রের পত্তলিকদের 4টা মূলনীতি এনে আমার দেশের সংবিধানে চাপিয়ে দেওয়া হয়েছে। তখনই এদেশে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্র হয়েছে। আপনারা অবাক হবেন, 11-র আগ পর্যন্ত এদেশের বুদ্ধিজীবীদের প্রায় আমরা বলতে শুনতাম, কি বলতো জানতেন? কি বলতো জানেন? 72-এর সংবিধানে ফিরে যেতে হবে, 72-এর সংবিধানে ফিরে যেতে হবে। খুব বেশি দিন হয় নাই, 79-তে 5বার যখন সংবিধান সংশোধন হয়, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসন আমলে সেকুলারিজম বাদ দিয়ে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে আসা হয়। এরপর থেকে 32 বছর এটা ছিল। 11তে এসে সেকুলারিজম কেন আনা হলো? সেকুলারিজম আনার দ্বারা আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি? আমাদের সাধারণ মুসলমান যারা
তারা বলবে হুজুর ভাত দুমুঠো ভাত খেতে পারলেই হয়, সংবিধান দিয়ে কি হবে? সংবিধান দিয়ে কি হবে? সংবিধান দিয়ে কি হবে জানো? 11তে সংবিধানে সেকুলারিজম এনেছে, তারা শক্তি অর্জন করেছে। শক্তি অর্জন করে প্রথম তারা আঘাত করেছে শিক্ষা ব্যবস্থার উপর। সংবিধান দিয়ে কি হবে মানে? সংবিধান যখন তারা সেকুলারিজম নিয়ে এসেছে তখন তারা মনে করেছে এখন রাষ্ট্রকে ইসলামহীন করা এটা সংবিধান সম্মত। আমরা যদি রাষ্ট্রকে ইসলামহীন করি আমাদের আইনত কোনো অপরাধ হবে না। এই জন্য তারা পর্যায়ক্রমে এই রাষ্ট্রকে সেকুলার রাষ্ট্র কিংবা ধর্মহীন তো নয়, ইসলামহীন করবার ষড়যন্ত্র করেছে। আর তারা তাদের দলের লোকদেরকে বিভ্রান্ত করেছে কিভাবে জানেন? না, এই কোরআন হাদিস ও ধর্ম নিরপেক্ষতার কথা আছে। রাসূলুল্লাহ মসজিদে নববীকে ভাগ করে দিয়েছিলেন, কথা শুনবার চেষ্টা করেন। আবার কোথাও কোথাও তাদের নেতারা কি বক্তব্য দিয়েছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। ধর্ম নিরপেক্ষতার কথা কোরআনেও আছে, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আর হাওয়ালা দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। বলছে কি বলছে না? আবার তারা বলে কি জায়নামাজ উঠায় না, অর্থাৎ জায়নামাজ উঠায় না যতক্ষণ কোরআন তেলাওয়াত করে। আচ্ছা, তো কোরআন তেলাওয়াত করলে কোরআনের ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত না করে কোরআন তেলাওয়াত কেমনে করো? আবার নাকি তাহাজ্জুদ পড়ে। এক মুরিদ তার পীরকে বলতেছে হুজুর 100 বার আয়াতুল কুরসি পড়ি। পীর তো অবাক, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পড়তে পারি না, তুমি 100 বার কেমনে পড়ো? পড়ো তো দেখি। তো পকেট থেকে তসবিহ বের করছে, বের করে কুরসি 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 কুরসি। ওরা কোরআন শরীফ পড়ে মানে সকালবেলায় ঘুম থেকে কুরসি, গদি রক্ষা করো, গদি রক্ষা করো জপতে থাকে। সময় আমার হাতে বেশি নেই। সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তাদের একটা শক্তি দরকার ছিল, আর সেই শক্তি তারা অর্জন করেছে সংবিধান সংশোধন করে। সংবিধানে সেকুলারিজম এনে সেই শক্তি অর্জন করে ভারতেই পাঠ্যপুস্তক পরিবর্তন শুরু করে দিয়েছে। পাঠ্যপুস্তক থেকে মুসলমান লেখকদের জাগরণী লেখাবাদ, সাহাবাদের জীবনীবাদ, নবীদের জীবনীবাদ নিয়ে এসেছে, ডারউইনিজম নিয়ে এসেছে, ট্রান্সজেন্ডার, এমনকি কিশোরগঞ্জের ইসলামী শিক্ষা বইয়ের মলাতেও দুর্গার ছবি পাওয়া গেছে। আমি আরেকটু খোলাসা করে যদি বলি, ঢাকায় আমরা এই বিষয় নিয়ে মাঝে মধ্যে গবেষণা করি। ঢাকায় একটা এভিনিউ আছে, তার নাম হচ্ছে কামাল আতাতুর্ক এভিনিউ। মাঝে মধ্যে আমি চিটাগং গেলে টানেলের রাস্তায় ঢুকি, জেল থেকে বের হয়ে প্রথমবার যখন দেখলাম এই টানেলের রাস্তার নামকরণ কি, কামাল আতাতুর্ক রোড। 47-এ বাংলাদেশের পক্ষে কামাল আতাতুর্কের কোনো ভূমিকা ছিল না, বাংলার আন্দোলনে ছিল না, 71-এও ছিল না। তো কামাল আতাতুর্কের নামে বাংলাদেশের রোড গার্ডের নামকরণ কেন করা হয়? তারা মূলত কামাল আতাতুর্কের সঙ্গে পরিচয় করিয়ে কামাল আতাতুর্কের সেকুলারিজম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। 100 বছর আগে ওসমানী খেলাফত বিলুপ্তের পরে কামাল আতাতুর্ক খেলাফতের বিরুদ্ধে এতটাই কঠোর অবস্থান নেয়, ইউরোপ থেকে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা আমদানি করে তুরস্কে বাস্তবায়ন করে। ফলে কি হয়েছে? তুরস্কের মানুষের ঈমানি অবস্থা, দাড়ি রাখলে ফাইন, হিজাব পড়লে ফাইন, কোরআন পড়া নিষিদ্ধ। একটা মসজিদকে মিউজিয়াম বানিয়ে ফেলেছিল। আল্লাহ পাকের বড় দয়া ছিল, তখন মুসলমান সন্তানেরা গর্তের ভেতরে লুকিয়ে থেকে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করেছে। তারা কামাল আতাতুর্ককে এনে তার সেকুলারিজম আনতে চায়। এই চেষ্টাই করেছে 16 বছর, বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছে। বলে তো মুখে ধর্ম নিরপেক্ষতা, আপনি আপনার ধর্ম, আমি আমার ধর্ম পালন করি। আসলে সেকুলারদের টার্গেট শুধুমাত্র ইসলাম। তারা অন্য সব ধর্মকে পছন্দ করে, কেবল ইসলামকেই তারা বরদাস্ত করতে পারে না। এই যে যতগুলো ফেসিবাদের দোসরেরা মাথা চারা দিচ্ছে, আমি তো বলি সংবিধান সংস্কারের যে উদ্যোগ আমরা গ্রহণ করেছিলাম, এই পত্তলিক এই মূর্তি পূজারীরা যদি দেশে ফিতনা সৃষ্টি না করত, নৈরাজ্য সৃষ্টি না করত, এতদিন হয়তোবা ফেসিবাদের সংবিধান থেকে মুক্ত হয়ে
জাতির নতুন এক সংবিধান পেত, এতদিন হয়তোবা ফ্যাসিবাদের শিক্ষা পাঠ্যক্রম বাতিল করে নতুন এক শিক্ষা পাঠ্যক্রম এই জাতি দেখতে পেত। আমরা উদ্যোগ দিয়েছি, শিক্ষা উপদেশ থেকে বলেছি ফ্যাসিবাদ চলে গেছে, ফ্যাসিবাদের প্রভাব যেন কোথাও না থাকে। আমাদের সঙ্গে তিনি একমত হয়েছেন। এবারকার মতো আমরা 12-র আগে চলে যাব। আগামীতে ইসলামপন্থী আলেম ওলামাদের মতামত নিয়ে আমরা শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাবো। এই যখন হচ্ছে, ফ্যাসিবাদের দূষণেরা মাথা চাড়া দিয়ে প্রত্যেকটা সংস্কার কাজকে ভুলুণ্ঠিত করবার জন্য এক একটা ষড়যন্ত্র হচ্ছে। সর্বশেষ তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। যারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, তারা দেশদ্রোহী, তারা দেশের দুশ্মন, তারা ইসলামের দুশ্মন। বাংলাদেশের সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে। আমি প্রায় বলি, এই কথা যখন বলে তাদের দুটা উদ্দেশ্য থাকে। একটা উদ্দেশ্য কি জানেন? চোর যখন ধরা পড়ার ভয় পায় তখন নিজেও চোর চোর বলে চিল্লায়। দ্বিতীয়ত, এই মোদী, নরেন্দ্র মোদী, কসাই মোদী, সে মনে করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। এটা প্রতিষ্ঠা করা গেলে বাংলাদেশের উপরে আগ্রাসন চালানো সহজ হবে। অথচ 53 বছরে আমি আলেম ওলামাদের বলি, আমি সাধারণ জনতাকে বলি, 53 বছরে একটা ঘটনা দেখাও অমুসলিমরা তার ধর্মীয় পোশাক পরে কোথাও যেতে বাধাগ্রস্ত হয়েছে, একটা প্রমাণ দেখাতে পারবে না। এই সাংবাদিক, গোয়েন্দা সংস্থা, তোমরাও বলো, একটা প্রমাণ দেখাও একজন অমুসলিম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি অফিসে যেতে তার ধর্মীয় পোশাক পরে বাধাগ্রস্ত হয়েছে। এমন না, তাহলে এদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে কোথায়? অথচ আমাদের প্রতিবেশী দেশে একজন মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে ঢুকতে পারে নাই, পরে আন্দোলন করেছে, পরে আদালত থেকে নিষেধ করা দেওয়া হয়েছে, হিজাব পরে কলেজে প্রবেশ করা যাবে না। আজকে 53 বছরে আমাকে দেখাও বাংলাদেশের ধর্মের নামে কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে? কোথাও হয় নাই। বাংলাদেশের কোথাও যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়ে থাকে, ধর্মের কারণে নয়, ইসলামের কারণে নয়, রাজনৈতিক কারণে, স্বার্থের কারণে। আজকে বলো, বাংলাদেশে কোথায় সরকারি জায়গায় যদি মসজিদ নির্মাণ করা হয়, মসজিদ ভাঙা হয়? সরকারি জায়গায় মন্দির আছে, মন্দির ভাঙা হয় না। অথচ প্রতিবেশী দেশে দেখো 400 বছরের পুরনো বাবরি মসজিদকে শহীদ করে সেখানে রাম মন্দির বানানো হয়েছে। হাজারো মসজিদকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সংখ্যালঘু নির্যাতন করে ওরা, আর এর দায়ভার চাপিয়ে দেয় বাংলাদেশের উপর। টার্গেট কি? বাংলাদেশে আগ্রাসন চালানো। টার্গেট কি? বাংলাদেশে যাতে ইসলামপন্থী আলেম ওলামারা সম্মান ইজ্জতের সঙ্গে বসবাস করতে না পারে, এই জন্যই তারা সেই ষড়যন্ত্র করছে। আমি সাধারণ যুবকদের বলি, তাদের ষড়যন্ত্র বড় ভয়াবহ। হায়দ্রাবাদের ইতিহাস পড়ো, এক রাতে আগ্রাসন চালিয়ে তারা হায়দ্রাবাদ দখল করে নিয়েছে। কাশ্মীরের ইতিহাস তোমাদের সামনে, একটা স্বাধীন রাষ্ট্রে 70 বছর যাবত তারা জুলুম প্রচার করছে। সর্বশেষ কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিল করে সেনা শাসন জারি করে আজকে খবর নিয়ে দেখো, কাশ্মীরে ইসলামিক কিন্ডার গার্ডেন পর্যন্ত নাই, তারা শেষ করে দিয়েছে। টার্গেট তাদের একটাই, এই বাংলাদেশকে কলোনি বানানো, বাংলাদেশকে ইসলাম এবং মুসলমান ধ্বংস করবার ষড়যন্ত্র। এ আলেম ওলামা জাতিকে বুঝাও, তারা যেই দলের পূজা করে, তারা যেই দলের নেতাদের পূজা করে, যেই দলের ব্যক্তিদের ভোট দেয়, তাদের কাছে দেশ নিরাপদ নয়, তারা দেশ হেফাজত করতে পারবে না। আমি তো পরিষ্কার বলি, বাংলাদেশের মানুষগুলো এখন দুই ভাগে বিভক্ত। একদল বস্তুবাদী, আরেক দল ঈমানবাদী। বস্তুবাদীরা যখন দেখে যারা আগ্রাসন চালাবে, এই প্রতিবেশী দুশ্মন রাষ্ট্র, তাদের রাষ্ট্র বড়, তাদের সংখ্যায় বেশি, তাদের জনগণ বেশি, সেনাবাহিনী মজবুত, তাদের অ্যাটম পাওয়ার আছে, এই বস্তুবাদীরা তাদের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা, তাদের বিরুদ্ধে কথাও বলতে পারবে না। আমি কোন রাজনৈতিক দলকে ইস্তেসনা করতে চাই না। আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতার বক্তৃতা শুনেছি, কেউ দাদা বাবুদের নারাজ করতে চায় না। মনে করে তাদের নতজানু হয়ে থাকলে ক্ষমতায় থাকা যাবে, ক্ষমতায় যাওয়া যাবে। তাহলে তোমরা এদেশের সাধারণ যুবক যে তাদের পিছনে দৌড়ায়, তারা তো এই দেশকে হেফাজত করতে পারবে না। আরেকজন হচ্ছে ঈমানবাদী, যারা মনে করে সব আল্লাহর ইচ্ছায় হয়, যারা মনে করে ইসলাম ঈমানের কারণে আমাদের বিজয় হয়েছে, যারা মনে করে মুসলমান যদি ঈমানী শক্তিতে বলিয়ান হয় তো এক একটা মুসলমান অ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। দেশের যুবকদের আমি বলি, তোমরা সিদ্ধান্ত নাও। রাষ্ট্র পেয়েছে ইসলামের জন্য, তোমরা সিদ্ধান্ত নাও
এই রাষ্ট্র থাকলে ইসলাম থাকবে, রাষ্ট্র থাকলে মসজিদ থাকবে, তুমি থাকবে, স্বাধীন থাকবে। রাষ্ট্র যদি আক্রান্ত হয় তুমি আক্রান্ত হবে, তোমার মায়ের ইজ্জত আক্রান্ত হবে, তোমার বোনের ইজ্জত আক্রান্ত হবে। আজ পর্যন্ত পৃথিবীর যুদ্ধে আমরা নানা সময় দেখেছি কাফের বেঈমান সাম্রাজ্যবাদী যখনই কোন রাষ্ট্রে আক্রমণ করে, নারীদের উপরে পাশবিক নির্যাতন করে, রাষ্ট্র হেফাজত করবে না, নেতা বা দলের পূজা করবে। রাষ্ট্র আক্রান্ত হলে তোমার ইজ্জত থাকবে না। আমি নিজের চোখে দেখেছি রোহিঙ্গা যুবকদের চোখের পানি হাত দ্বারা মুছে দিয়েছে বাংলাদেশের শাহপরী দ্বীপে। এক রোহিঙ্গা যুবক নৌকা থেকে বাংলাদেশে পদার্পণ করেছে, তার কান্না থামানো যায় নাই, চিৎকার করে বলেছে, আমি যুবক, আমি তো বেঁচে এসেছি, মায়ের ইজ্জত বাঁচাতে পারি নাই, বোনের ইজ্জত বাঁচাতে পারি নাই। বাংলাদেশ যদি আক্রান্ত হয়, ও যুবক, বোনের ইজ্জত বাঁচাতে পারবে না, মায়ের ইজ্জত বাঁচাতে পারবে না, মেয়ের ইজ্জত বাঁচাতে পারবে না, কন্যার ইজ্জত বাঁচাতে পারবে না। যদি মনে করো বাংলাদেশ হেফাজত করবে, তোমাদের নেতৃত্ব দিয়ে হবে না। আলেম ওলামাদের সঙ্গে যুক্ত হও, আলেমদের কাতারে শামিল হও। আল্লাহর কসম করে বলি, বস্তুবাদী, বস্তু পূজারী, মূর্তি পূজারীরা দেশ হেফাজতে মাঠে নামক আর না নামক, আল্লাহর কসম মাদ্রাসা কওমিয়ার ছাত্র, শিক্ষক, ওলামায়ে দেওবন্দ আর যারা ওলামায়ে দেওবন্দের অনুসারী, আল্লাহর কসম আল্লাহর কসম কোন তাগুতকে ছেড়ে কথা বলা হবে না। আমাদের আকাবেরদের ইতিহাস দেখো। আজকে প্রায় নরেন্দ্র মোদী, কসাই মোদী বলতে চায়, আবার শুনেছি দিল্লিতে ডিটেনশন ক্যাম্প তৈরি করেছে, বাংলাদেশিদের সেখানে আটকে রাখবে। আবার তাদের সাংবাদিকদের প্রশ্ন কি, আপনারা ভারত কি করবেন? ভারত শেষ করে ফেলবেন? আরে ভারত আমাদের, আমরা ভারত কেন শেষ করব? ভারত আমাদের আকাবেররা স্বাধীন করে দিয়েছে। আরে পৌত্তলিক মূর্তি পূজারীরা ইংরেজদের পা চেপেছে। আমরা ভারতকে হিন্দুত্ববাদীদের আগ্রাসন মুক্ত করব, আমরা ভারতকে পৌত্তলিকতা মুক্ত করব। আল্লাহর কসম, ভারত যদি ভুল করে বাংলাদেশে আগ্রাসন চালায়, এদেশ থেকে এতটাই প্রতিরোধ যুদ্ধ হবে, এই ভারত টুকরা টুকরা হয়ে যাবে। ওলামাদের কাছে আমার অনুরোধ, সজাগ থাকবেন, জাগ্রত থাকবেন, তাহলে আমাদের ঈমান কেউ চুরি করতে পারবে না। সজাগ থাকবেন, জাগ্রত থাকবেন, জাতিকে জাগ্রত করবেন, তাহলে আমার দেশের স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। সজাগ থাকবেন, ষড়যন্ত্র থাকবেন, সজাগ থাকবেন ষড়যন্ত্র সম্পর্কে, তাহলে কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে পার পেয়ে যাবে না ইনশাআল্লাহ। ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হবে, সাহসিকতার সঙ্গে প্রত্যেকটা ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ওলামাদের কাছে আমার ব্যক্তিগত একটা আবেদন, এই মোমেন সাহেব মাটিতে হাফিজুর রাহিমাহুল্লাহ, এরপরে মুফতি আমিন রাহিমাহুল্লাহ লম্বা সময় ওলামাদের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করেছেন। আমি গত 16 বছরে 3 বার সরকারি মেহমান ছিলাম। গত লাস্ট 12, 21, 22, 23-এ অন্তত 2.5 মাস আমি রিমান্ডে ছিলাম। আমাকে গ্রেফতার করে আইসোলেট করে দিয়ে দেওয়া হয়েছিল, বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। পরিবার, আইনজীবী, কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। একটা সময় বাইরে প্রচার হয়ে গেছে, ওনারে দেশে রাখে নাই, ওনারে দেশ থেকে বাইরে পাচার করে দিয়েছে। লম্বা সময় পর্যন্ত শুধুমাত্র আকাবের আসলাফদের পথ ধরে চলবার কারণে নির্যাতন বরদাস্ত করা হয়েছে। ওলামাদের কাছে আমি আবেদন, ছাত্র সমাজের কাছে আবেদন জানাই, হাফিজুর রাহিমাহুল্লাহ যে কাজ করে গেছেন, যে পথ ধরে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর কাজ চলেছে, আমরা আবার সেভাবে কাজ করতে চাই ইনশাআল্লাহ। ইমতিহান অনেক দিয়েছি, পরীক্ষা অনেক দিয়েছি, কাজের সময় তৈরি হয়েছে। এই কাজে আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করবেন, আপনারা পরামর্শ দেবেন, এবং মুফতি আমিন রাহিমাহুল্লাহ যে মিশন, মুফতি আমিন রাহিমাহুল্লাহ যেভাবে এই যুগে কাজ করেছেন, আমরা ইনশাআল্লাহ সেভাবেই কাজ করবার চেষ্টা করব। আপনাদের দোয়া
এবং আপনাদের সহযোগিতা চাই। এবং এই জাতিকে আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, মোমেন সাহেবের আগেও আমরা দেখেছি সাধারণ মানুষ ওলামাদের সঙ্গে সম্পৃক্ত থাকে। আমরা আবারও প্রত্যেকটা ষড়যন্ত্র সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ করে আমাদের সঙ্গে সম্পৃক্ত রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা ভাই